আসলে বিপদে পড়েছে যারা মনে কষ্ট নিয়েন না, যারা পণ্ডিত টাইপের খামারি তারাই বিপদে পড়ছে। আর যারা আপনার পণ্ডিতি কম করছে তারা বিপদে পড়ে নাই। যদি বলেন যে ভাই আপনি একজন খামারি হয়ে এইভাবে কেন বলতেছেন, সে আপনার তার এলাকায় দেখা গেল যে যদি এলাকা ভিত্তিক হিসাব করলে তার এলাকায় মাল চলবে 100, সে 1000 নিয়ে খামার শুরু করেছে বিসমিল্লাতেই, 1000 নিয়ে করতেছে। সেই বাচ্চা কোথায় মানে এই মাংস উৎপাদন হলে কোথায় বিক্রি করবে সেটা ঠিক করে নাই। সে হয়তো আমার মতো লোকের কাছ থেকে নিছে বা আরেকজন থেকে নিছে, বলছি যে ভাই আমরা মাংস উৎপাদন হলে আমরা কিনে নিয়ে আসবো। ভাই আমরা হয়তো কিনে নিয়ে আসি, সেটা সত্য, কিন্তু খামারের যে দাম, এই দাম তো ভাই আমরা ফিল আপ করতে পারি না। বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় হচ্ছে ফ্রান্সের পিকিং স্টার 13 হাঁস। এই হাঁস মাংসের জন্য পালন করে অনেকেই লাভবান হয়েছে, অনেকে আবার লসের সম্মুখীন হয়েছে। কোন কারণে মাংসের জন্য হাঁস পালন করে লস হয়? অনেকেই কিন্তু লাভের আশায় এইসব খামার করে থাকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই খামার করার জন্য অনেকেই লস গুনতে হয়। তার প্রধান কারণ হচ্ছে পরিকল্পনা ছাড়া খামার করা। দর্শক, আপনি মাংস উৎপাদন করলেন কিন্তু সেটা বিক্রি করতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই সে খামারে লস হবে। আজকের এই পর্বে আমরা আছি তেমন একটি খামারে। এই খামার উদ্যোক্তা হচ্ছেন ফরহাদ ভাই, তার বাসা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা এনায়েতনগর গ্রামে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাংসের জন্য আপনারা কীভাবে হাঁস পালন করে লাভবান হবেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাদ ভাই, আমরা আছি এই মুহূর্তে একটি ব্যতিক্রম প্রজাতির হাঁসের খামারের ভিতরে। এই ব্রিডের নাম হচ্ছে পিকিং স্টার 13। জি, এই ব্রিডের নাম হলো পিকিং স্টার 13। আবার হলো আপনার কেউ আপনার ফ্রান্সের হাঁসও বলে থাকে। বিদেশি হাঁস? হ্যাঁ, বিদেশি হাঁস। আচ্ছা ফরহাদ ভাই, বাংলাদেশে কিন্তু ব্যাপক জনপ্রিয় পিকিং স্টার 13 যে হাঁসটা রয়েছে, অনেকেই এই হাঁস লালন পালন করছে, কিন্তু মাংসের জন্য এই হাঁস পালন করে অনেকে বিপদে পড়েছে। আসলে বিপদে পড়েছে যারা মনে কষ্ট নিয়েন না, যারা পণ্ডিত টাইপের খামারি তারাই বিপদে পড়ছে। আর যারা আপনার পণ্ডিতি কম করছে তারা বিপদে পড়ে নাই। যদি বলেন যে ভাই আপনি একজন খামারি হয়ে এইভাবে কেন বলতেছেন, সে আপনার তার এলাকায় দেখা গেল যে যদি এলাকা ভিত্তিক হিসাব করলে তার এলাকায় মাল চলবে 100, সে 1000 নিয়ে খামার শুরু করেছে বিসমিল্লাতেই, 1000 নিয়ে করতেছে। সেই বাচ্চা কোথায় মানে এই মাংস উৎপাদন হলে কোথায় বিক্রি করবে সেটা ঠিক করে নাই। সে হয়তো আমার মতো লোকের কাছ থেকে নিছে বা আরেকজন থেকে নিছে, বলছি যে ভাই আমরা মাংস উৎপাদন হলে আমরা কিনে নিয়ে আসবো। ভাই আমরা হয়তো কিনে নিয়ে আসি, সেটা সত্য, কিন্তু খামারের যে দাম, এই দাম তো ভাই আমরা ফিল আপ করতে পারি না, কারণ আমরা আরেকজনের কাছে মালটা বিক্রি করে দিই, যার কারণে এটা বিক্রি করা যায় না। তো সকল খামারিদের কাছে অনুরোধ, আমরাও তো আসলে মাল কিনতেছি, আমরাও তো মাল কিনে বেচার মধ্যে, যেহেতু এই সেক্টরে আছি, আমরা মাল কিনতেছি, বিক্রি করতেছি। তো অনুরোধ যে আপনার এলাকায় যদি আপনার 100 মাল চলে, আপনি 100 হাঁসই করেন, 200 চলে 200ই করেন। আপনি আমার উপর ডিপেন্ডেবল হয়ে খামার করার কোনো দরকার নাই। কিন্তু যদি কেউ করতেও চান, সেক্ষেত্রে আমরা তো মাল কিনি ভাই, কিন্তু বাজার তো আর সকল সময় সমান যায় না, বাজার আপ ডাউন করে। কোনো সময় 350 টাকাও পাইকারি বিক্রি হয়, কোনো সময় 220 টাকাও বিক্রি হয়। যে সময় 220 টাকা বিক্রি হয় ভাই, ওই সময় খামারের জন্য আসলেই কিছু থাকে না। এখন ভাই আমরা চেষ্টা করি যে আসলে লসের সময় আমরা লাভ না করি হলেও, বা যারা পাইকার আছে কিনে তাদেরকে বলেও 2-4-5 টাকা ভাড়ায় নিয়ে দিই। আবার হলো কেউ আছে যে এমন লোক থেকে হাঁস নিছে যার কোনো মানে সেই আসলে বাচ্চা বিক্রি করে কিন্তু খামারি না। ভাই আসলে ভাই জিনিসটা বুঝবেন, কেউ আছে বাচ্চা বিক্রি করে, যে বাচ্চা বিক্রি করে তার তো আসলে খামার না, সে শুধু আমার মতো একজন উৎপাদনকারী থেকে আপনার নিয়ে বাচ্চাটা বিক্রি করতেছে। তো এই কাজটা করতে গেলে হয় কি, তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, খামার জগতেই তার নাই। সে আমার থেকে বাচ্চা নিয়ে শুধু যেভাবে হোক, অনলাইন মার্কেটিং হোক বা ইউটিউবের মধ্যে হোক বা আদার সাইড লোকাল বাজারে হোক, যেভাবে সেভাবে বিক্রি করতেছে, সে তো খামারই না। তো না হওয়ার কারণে সেই মাংস উৎপাদন করতে গেলে সেই ধরা খায়, যে যার থেকে বাচ্চা নিচ্ছে তারাও যেমন বলে, কারণ তার তো বিক্রির ভাই প্রসেস নাই না থাকার কারণে। যে বাচ্চা কিনছে সেই কিন্তু দিন শেষে যে বাচ্চা কিনছে সেই ধরা খাইছে, মানে যে রিয়েল খামারি এই ধরা খাইছে, যে সেলার তার কোনো ধরা নাই। এ হলো বিষয়। তো আসলে যারা খামারি আছে, যাদের আসলেই অল্টারনেটিভ খামার আছে, খামারে এসে দেখেন যে তার আসলে কি খামার আছে না শুধু বাচ্চা বিক্রি করতেছে। যারা শুধুমাত্র বাচ্চা বিক্রি করতেছে, মানে তাদের অনেকেই আছে যে হলো মাংস কাটা আর কিনতে পারে না, কারণ তার তো এই জগতে এক্সপিরিয়েন্স নাই। দেখেন কিছু কিছু ভালো ভালো মানে কোম্পানি আছে যারা মালও দিচ্ছে, আবার হলো বড় হলে মালগুলো নিচ্ছেও। আবার কিছু খামারি আছে রিয়েল খামারি, কিছু আছে ভাই বুইপট বুয়া খামারি।
এখন আপনার কাস্টমারকে ডিসাইড করতে হবে যে কার থেকে নিলে জিনিসটা ভালো হবে। ফরাদ ভাই, অনেকে অল্প অল্প বাচ্চা নেয়, যেমন 100 বাচ্চা কেউ 200 বাচ্চা নেয়, কিন্তু যখন রেডি হয়ে যায় তখন তারা বিক্রি করতে পারে না। কিন্তু আপনারা তো যখন বিক্রি করেন তখন বলে দেন যে আমরা সেগুলো কিনে নিয়ে আসবো, খামারিরা কিন্তু এখানে প্রতারিত হয়। সেটা ভাই অবশ্যই, সেটা আসলে এটা বুঝতে হবে। কারণ ভাই আপনার যেমন আপনার নরসিংদী বাড়ি, আমি 100 বাচ্চা নরসিংদীতে পাঠাইলাম, আমার থেকে কেউ নিল। এখন ভাই মাল উৎপাদন হলো যেমন 3 কেজি করে হলো, 300 কেজি মাল। এখন ভাই 300 কেজি মালের দাম কিন্তু বেশি আসবে না। যদি 100 কেজি মাল আপনার 300 টাকা হলেও আপনার যদি 30,000 টাকা হয়, তাহলে আপনার 90,000 টাকার মাল, একটা কথা দিলাম, 90,000 টাকার মালের জন্য ভাই আমি তো আর 20,000 টাকা গাড়ি ভাড়া দিতে পারবো না। তখন আমি বাধ্যগত হয়ে যে খামারে তাকে রেট কম দিয়ে এই মালটা পোষায় আনতে হবে। তো যারা কম করে করতেছে তাদেরকে আসলে দেখার দরকার যে তার এলাকায় মানে 100 মাল খাবে, 200 মালের জন্য ধরা খায় না। ধরা খায় মূলত যেগুলো 500 1000 হাঁস করে, তারা যদি সময় মতো বিক্রি না করতে পারে, কারণ এই হাঁস মাত্র 45 দিনে রেডি হয়ে যায়। এই হাঁস যদি আপনি 75 মানে ধরেন যে 65 দিন খাওয়ান, 55 দিন খাওয়ান, তখন তো আপনার একটা ভালো ধরা খেয়ে গেলেন। এটা হলো ভাই বড় সমস্যা, অন্য কোনো সমস্যা কিন্তু নাই। 45 দিনে এগুলো রেডি হয়ে যায়, কতটুকু ওজন হয়? এটা ধরেন 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি হয়। জি। আচ্ছা, খাওয়ার উপযোগী হয় কি এই 45 দিনে? ভাই আসলে এটা হলো মেইন পয়েন্ট। আসলে এটা আসলে অনেকজনেই এটা বুঝে না। কারণ হলো আমরা যদি ভাই বলি যে না ভাই এটার আরও 5 দিন বেশি খাওয়াই রেডি করেন বা 10 দিন বেশি খাওয়াই রেডি করেন, তাহলে বলবে যে না আমাদের বাচ্চা ভালো না। আসলে এগুলোর পালক উঠতে লাগে 50 থেকে 55 দিন, কিন্তু মাল রেডি হয়ে যায়। কিন্তু এই জন্য হলো কি আপনার যারা মনে করবে যে না মাংসের আমি গুণগত মান ঠিক রাখবো, গুণগত মানটা ঠিক রেখে আমি উৎপাদন করবো, তাদের থেকে 50 থেকে 45 দিন মানে 45 দিন না বিক্রি করে 55 থেকে 60 দিনে মালটা বিক্রি করলে বেশি লাভ। ওজনটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। ওজন তো বাড়বেই, কিন্তু পালকের যে সৌন্দর্য মানে পালক যে উঠার কথা, সেই পালকগুলো সুন্দর করে উঠবে, এতে সুস্বাদু হবে অবশ্যই। কারণ ভাই 45 দিনের মাল 40-45 দিন 50 দিনের মাল তো একটু লোড হবেই। যখন আপনার 60 দিন পার হবে তখন যে মালের একটু টেস্ট আসবে, এটা হলো বাস্তবতা। ফরাদ ভাই, 1 কেজি হাঁসের মাংস উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ অ্যাভারেজে 190 থেকে 210 টাকা পড়ে। 210 টাকা। জি। বর্তমানে পাইকারি রেট কত টাকা করে আপনারা ক্রয় করছেন? আমরা আজকে কিনতেছি মাল 250 টাকা করে। 250 টাকা। জি। প্রতি কেজি মালে তারা 30 টাকা বা 40 টাকা লাভ করতে পারতেছে। এটা আসলে এটা উৎপাদনের কস্টিং অনেক কিছু আছে, যেগুলো টাইম মতো উৎপাদন হতেছে সেটার বিষয়। অনেক খামারি আছে দেখলো ফার্স্ট অবস্থা খাবার দেয় না, পরে খাবার চেয়ে তাই খাবার দেয়, কিন্তু এটা বডি ওয়েট হচ্ছে না। তো কারো আরও বেশিও কস্টিং হয়ে যেতে পারে, তারা পালার পদ্ধতিগুলো বুঝে না। এই জন্য হলো ভাই আমাদের কাছে যদি কেউ আসে, খামার করার দরকার নাই, সে আমার থেকে বাচ্চা নেওয়ারও দরকার নেই। শুধু আমাদেরকে ফোন দিয়ে যদি বলে ভাই আপনি ফ্রি আছেন কি না, আমরা একটু খামারে আসবো দেখব। আমাদের থেকে দেখতে গেলে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব, একটা ম্যানুয়াল বই দিয়ে দিব, অথবা আমরা বলে দিব ভাই এই স্টেপ ভাই আমার থেকে তো নিতে হবে, এমন তো কোনো কথা নাই। সে বাংলাদেশে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার যে প্রশিক্ষণের ব্যবস্থা, খাবার কিভাবে দিবে, ম্যানেজমেন্ট কীভাবে করবে, কীভাবে পালবে, এগুলো আপনি শিখে গেলে সে বাংলাদেশে যেখান থেকে নেক ভাই সে লাভ করতে পারবে। আর যদি না শিখে ভাই লস তো অবশ্যই হবে। ফরাদ, আপনি বলছেন যে তাকে পরামর্শ দিবেন, সে বাচ্চা আপনার কাছ থেকে না নিল, কিন্তু এমন হয় যে বাচ্চা নিয়ে কোনো সমস্যায় পড়েছে, আপনাকে ফোন দিল বা অন্য কাউকে ফোন দিল, জিজ্ঞেস করা হয় বাচ্চা কার কাছ থেকে নিয়েছেন, তার কাছ থেকে পরামর্শ নেন, এই বিষয়টা কিন্তু দুঃখজনক। না ভাই এটা হলো কি, এটা ধরুন হলো মানে আসলে ভাই নিজের কথা নিজেও বলতে হয় যে অনেকজনই আমার ফোন দিয়ে এই বিষয়টাই বলে ভাই অমুক থেকে বাচ্চা নিয়েছে, উনি পরামর্শ দিচ্ছে না। আবার কোনো সময় দেখা যায় ভাই আমরাও তো ভাই খামারেও কাজ করতে হয়, ফোনও রিসিভ করতে হয়। আর আমাদের তো এটা বড় কোম্পানি না ভাই যে আমাদের ফোন ধরতেছে একজন, আমরা মানুষ একজন, স্টাফরা কাজ করতেছে, ওদের দিক সেদিক দিয়ে দেখতে শোনা হয়। অনেক আমাদের কাস্টমারগুলোরও আমরা ফোন ধরতে পারি না, কিন্তু পরবর্তীতে মেসেজ দিয়ে রাখে, সর্বোচ্চ চেষ্টা করি যে তাদেরকে প্রায়োরিটি দিয়ে এগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো তারপরেও 100টার মধ্যে 2-1টা মিসিং হয়। আবার যেই ফোন দেখ, কারণ আমি খামারে হিসাবে আমার নৈতিক দায়িত্ব, আমার নৈতিকতার বাইরে যে কথা বলা উচিত না। কারণ আরেকজন ভাই সেও তো খামার করতেছে ভাই, আমি বাচ্চা বিক্রি করতেছি, উনি মাংস বিক্রি করতেছে, তাহলে উনি যদি মাংস বিক্রি করে লাভ করে তাহলে আমার থেকে কিন্তু বাচ্চা নেবে। আমি যদি ওনার সাথে আচার ব্যবহারটা ভালো দেখাই বা যদি উনি আমার পরামর্শ 2 টাকা লাভ করে, উনি কিন্তু পরেরবার আমার থেকে বাচ্চা নেবে। এই জিনিসগুলো ভাই বোঝার দরকার, গবেষণা করার দরকার। কারণ আপনার সকল কিছু হলো কি, আপনি শুধু বললেন যে ভাই আমার থেকে বাচ্চা নেন, আমি পরামর্শ দিব, তো উনি আরেকজন থেকে বাচ্চা নিচ্ছে, ওনার যে সেলার থেকে নিচ্ছে, আপনি পরামর্শ দিলে কী ক্ষতি হবে? এই জন্য ভাই বাচ্চা যার থেকেই নেক, উনি আসলে ভাই আমরা ফ্রি টাইম তো থাকে খুব কম, আমাদের সাথে যোগাযোগ করে আসলে ফ্রি টাইম থাকলে ওনাকে 20 মিনিট আধা ঘন্টা যদি সময় দিই, উনি জিনিসগুলো বুঝবে। অনেকজনে ভাই
এই হাঁসটাই আবার ডিমের জন্য করে ফেলে। উনি বুঝে না, উনি মনে করেন যে এই হাঁসের ডিম, মানে এই হাঁসের তো একটা 50 থেকে 60 টাকা একটা ডিমে পড়ে যায় খরচ, উনি ডিমের জন্য করলে লস খাবে। মানে এগুলো আসলে বোঝার দরকার আছে ভাই, বুঝে শুনে খামার করলে লসের সম্ভাবনা নাই। কিন্তু যদি না বুঝে শুধু ইউটিউব দেখে খামার করতে যায়, কারণ আমি এটা আপনাকে বললাম যে অনেকজনে আছে বাচ্চা সেল করতেছে, উনার খামার নাই, উনি শুধু বাচ্চা সেল করতেছে। অনেকজনে আছে খামার নাই কিন্তু উনি খামারি দাবি করতেছে। এটা হলো বিষয়, কারণ উনি রিয়েল লোক টোকাই বাইর করতে হবে, খুঁজে বাইর করতে হবে, তখন যে লসের সম্ভাবনা তার থাকবে না। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে খামার করবেন না, সরাসরি খামারে আসবেন, দেখবেন, বুঝবেন, যদি মনে হয় খামার করবেন আপনারা করতে পারেন। কারণ ইউটিউবে ভিডিও দেখে খামার করে কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে, আবার অনেকেই কিন্তু অনেক টাকা আয়ও করেছে। ফরাদ ভাই, বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি, কারণ এই যে পিকিং স্টার 13-এর বাচ্চাটা একদম সাদা, বেজিংয়ের বাচ্চাটা একদম সাদা, ইন্ডিয়ান রানার যেটা আছে এটার বাচ্চা একদম সাদা। জিরো অবস্থায় নতুন খামারি কিন্তু কোনোভাবেই বুঝবে না কোনটা কোন হাঁসের বাচ্চা। আসল ভাই এটা আমি নিজেও তো বুঝি নাই। 2019 সালে আপনারা আসছেন বা বিভিন্ন ইউটিউব বা জাতীয় চ্যানেলেও কিন্তু আমার প্রতিবেদন দেওয়া আছে, ডিবিসিতেও আমার প্রতিবেদন দেওয়া আছে। আসলে বিষয়টা হলো এটা না বুঝেটাই স্বাভাবিক ভাই। আমি যখন নেত্রকোনা থেকে বাচ্চা আনতে গেছি তখন আমার সাথে এই প্রতারণাটা করা হয়েছে। তো এটা আসলে খামারি বুঝবে না, কিন্তু আপনি এসে স্টকটা দেখতে হবে। আমার কথা হলো আমার এটা বেজিং না, এটা ইন্ডিয়ান রানার, আপনি স্টকটা দেখেন, ওনার স্টক দেখতে হবে যে ভাই আপনি আপনার বড় হাঁস দেখান। আরে বড় হাঁস কই আছে ভাই, আমরাও তো অ্যালাউ দিই না, ঘরের মধ্যে ঢুকাই না। ঠিক আছে ভাই, আপনি এই জায়গায় মানে হাঁস আছে, এটাকে আমার ফুপ দেন। তখন যে ভাই বা যারা আছে যে প্রতারক তারা ধরা খেয়ে যাবে। এটা সহজভাবে উপায় হলো আপনি ইউটিউব দেখে খামার করতে গেলে নিঃস্ব হয়ে যাবেন। আপনি রিয়েল জায়গায় আসতে হবে, জায়গায় এসে খামার করেন বা জায়গায় এসে পরামর্শ নেন, লাভের সম্ভাবনা আল্লাহর রহমতে 80% আছে। আমার দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। অবশ্যই যদি আপনাদের চ্যানেলের নাম বলে তার জন্য আমি ধরেন যে আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।